আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা ম্যাথমেটিক্যালে যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা চিন্তা করেন, এখানে থ্রি টেপ এফআর দিছে, থ্রি টেপ এফআর ফিল্টার। থ্রি টেপ মানে কি? আচ্ছা, আমার এফআর ফিল্টার লেন্থ একটু চিন্তা করেন তো। আমার যদি হচ্ছে এই পাশে মনে করেন -m পর্যন্ত গেল, এই পাশে +m পর্যন্ত গেল, তাহলে আমার টোটাল লেন্থ কত? এই পাশে এম, মানে এই পাশে এম, তাহলে কি 2m হচ্ছে, মাঝখানে একটা জিরো পজিশনে ভ্যালু আছে, ওটার জন্য কি 1 হচ্ছে, তাহলে 2m+1 হবে না আমার এফআর টোটাল লেন্থ? বুঝছেন এটা? আচ্ছা, তাহলে এই যে এখন দেখেন আমার টোটাল লেন্থ কিন্তু হচ্ছে কি অলওয়েজ 2m+1 হবে। তাহলে এই যে এখানে থ্রি টেপ মানে কি, 2m+1 সমান হচ্ছে কত? 3। তাহলে m এর ভ্যালু কত? 1 হবে। বুঝছেন? আর এখানে বলছে কি লো পাস ফিল্টার বলছে প্রথমত আরেকটা। স্যার এটা বুঝিনি স্যার, থ্রি টেপ মানে? থ্রি টেপ মানে হচ্ছে আমার 2m+1, মানে টোটাল লেন্থ হচ্ছে m, মানে টোটাল লেন্থ হচ্ছে 3। আর থ্রি টেপ মানে হচ্ছে আমার টোটাল ফিল্টার লেন্থ হচ্ছে কি আমার 3। তাহলে টোটাল ফিল্টার লেন্থ আমি নর্মালি চিন্তা করি, আমার যদি হচ্ছে এরকম ধরেন এরকম একটা ফিল্টার আছে, এটা যদি হচ্ছে এই পাশে -m থাকে, এই পাশে +m, -m থেকে +m যদি হয়, তাহলে টোটাল লেন্থ কত হবে? টোটাল লেন্থ কত হবে? এই পাশে এম, এই পাশে এম, তাহলে কত? 2m। এই যে মাঝখানে জিরো পজিশন আরেকটা কিন্তু আসছে, তাহলে 2m+1। এটাই হচ্ছে আমার টোটাল লেন্থ না ফিল্টারের, 2m+1। বুঝছেন? এটা বুঝছেন না? কার সমস্যা আছে? তাহলে আমার টোটাল লেন্থ যদি হচ্ছে আমার থিওরিটিক্যালি 2m+1 হয়, আর এখানে আমাকে দিয়ে দিয়েছে থ্রি টেপ, থ্রি টেপ মানে হচ্ছে কি আমার লেন্থটাই হচ্ছে 3, তাহলে হচ্ছে 2m+1 এর ভ্যালু 3 বলে দিয়েছে। এটা অলওয়েজ মাথায় রাখবেন, যদি আমাকে 5 টেপ বলতো, 5 টেপ বলতো, তাহলে 2m+1 সমান আমার 5 হইতো। ঠিক আছে, আমাকে যত ট্যাপ বলবে 2m+1 এর ভ্যালু তত হবে। তাহলে 2m+1 যদি 3 হয়, তাহলে m এর ভ্যালু অবশ্যই 1 হবে। এটা বুঝছেন এখন নাকি কোনো সমস্যা আছে? বসি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমি এরপর আগাই। তাহলে আমার থ্রি ট্যাপ বলছে, থ্রি ট্যাপ ভ্যালু মানে হচ্ছে কি m=1 পেয়ে গেছি। আর লো পাস ফিল্টার বলছে না, লো পাস ফিল্টারের আমি চার্ট দেখছিলাম না, এই যে লো পাস ফিল্টার মানে এইটা, লো পাস ফিল্টার মানে এটাই কিন্তু, ঠিক আছে। তাহলে আমার থ্রি ট্যাপ লো পাস ফিল্টার কাট অফ ফ্রিকোয়েন্সি কত দিছে? 800। আর স্যাম্পলিং রেট দিছে 8000। ঠিক আছে, তাহলে কাট অফ দিছে আর স্যাম্পলিং রেট দিছে। তাহলে আমি হচ্ছে, আমার হচ্ছে তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা কি দিছে এফ, তাহলে ওমেগা কি হবে? 2πf। কিন্তু আমি এক্ষেত্রে করব কি, সব ক্ষেত্রে 2πf মানে কত দেখেন আপনার, 800, 8 × 1600 পাই আসতেছে। এটা অনেক বিশাল একটা ভ্যালু। আমি এই জন্য এটাকে কি করবো, নর্মালাইজ করবো। নর্মালাইজ করে এটা ওয়ানের মধ্যে নিয়ে আসবো। নর্মালাইজ করা মানে কি, এটা ওয়ানের মধ্যে আসে, তার মানে এটা কি শুধুমাত্র -π থেকে পায়ের মধ্যে থাকবে নর্মালাইজ করলে। তাহলে এটা কিভাবে নর্মালাইজ করবো দেখেন, 2πf কে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে দিব, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এটা এফ এস ছিল। তাহলে 2πf কত? 2π × 800, আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত? 8000। তাহলে এটা কত আসবে? 0.25। এটাই হচ্ছে কি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে কি নর্মালাইজ হয়ে গেছে, নর্মালাইজ হয়ে গেলে এটা কি 0.25 আসবে। নর্মালাইজ কিভাবে করবো? নর্মালাইজটা কেন করতেছি স্যার? নর্মালাইজ যদি না করি, এখানে মনে করেন 800 হার্জ দিছে না, 800 হার্জ দেওয়া মানে কি এটা কত আসতেছে আমরা 1600 হার্জ। কিন্তু আমি নর্মালি দেখছিলাম কি আমার, যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই, ফ্রিকোয়েন্সি ডোমেনে অলওয়েজ -π থেকে পায়ের মধ্যে থাকে। ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি যখন গ্রাফ আঁকতাম -π থেকে পাই পর্যন্ত থাকতো না, এর আগে পর্যন্ত সবগুলো যে রিপিট হইতো। বা অথবা আরেকবার চিন্তা করতে পারেন কি, আমার 1600 পাই যখন থাকতো, এটা যদি মনে করেন হচ্ছে আমাকে দিলে হচ্ছে কত 3000 পাই, তখন আমরা 6000 পাই হয়ে যেত। তাহলে এত বিশাল সংখ্যাটা আমি নর্মালি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সে দেখাবো না। তো ওই জন্য আমি নর্মালাইজ করে ফেলতেছি, নর্মালাইজ করলে এটা শুধুমাত্র -π থেকে পায়ের মধ্যে থাকবে, আমার 1600, 1700 যা থাকবে থাকুক, সব হচ্ছে কি -π থেকে পায়ের মধ্যে থাকবে। ওটার জন্য আমি নর্মালাইজ করতেছি, ঠিক আছে। তাহলে নর্মালাইজ করলে কি হচ্ছে আমার, এই যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা আছে ওটা দিয়ে জাস্ট ভাগ করে দেওয়া, ভাগ করে দিলে আমরা কিন্তু এটা কি, এই যে এখান থেকে 0.25 আসছে না, এটা দেখেন পাই থেকে ছোট, -π থেকে আবার বড়। মানে সব ক্ষেত্রে এরকম চলে আসবে, নর্মালাইজ করলে অলওয়েজ -π থেকে পায়ের মধ্যে চলে আসবে ভ্যালুটা। বুঝছেন এখন?
এটা বুঝছেন নাকি এখনো কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি নর্মালাইজ করে ফেললাম। নর্মালাইজ ফ্রিকোয়েন্সি আমার বের হলো, নর্মালাইজ ফ্রিকোয়েন্সি কত? 0.2 ইন্টু পাই। আর এখানে দেখেন আমি এম এর ভ্যালু কত পাচ্ছিলাম? এম এর ভ্যালু কত, ওয়ান না? এম এর ভ্যালু ওয়ান হওয়া মানে কি, এই যে আমি যে সিগন্যালটা আঁকলাম, এখানে হচ্ছে কি, এই যে এখানে মাইনাস এম, এখানে প্লাস এম, আর এখানে হচ্ছে কত, জিরো। মাইনাস এম এর ভ্যালু যদি -1 হয়, -1, 0 আর 1, তার মানে আমার তিনটা ভ্যালু থাকবে কিন্তু শুধুমাত্র। আর ফিল্টারের ভ্যালু থাকবে কয়টা? তিনটা। একটা হচ্ছে -1-এ থাকবে, আর একটা জিরোতে থাকবে, আর একটা ওয়ানে থাকবে। আমি এখন এই চারটা একটু দেখি। এন এর ভ্যালু যখন জিরো, তখন ফিল্টারের ভ্যালু হচ্ছে কি, কাট অফ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই পাই। এন এর ভ্যালু যখন জিরো ছাড়া অন্য কিছু হবে, তখন ভ্যালুটা হবে এইটা। ঠিক আছে, এটা এখন আমি বসাবো। দেখেন এন এর ভ্যালু যখন জিরো, তখন হচ্ছে এটা পাই সি ডিভাইড বাই পাই। ঠিক আছে, এখান থেকে আমার একটা ভ্যালু আসবে, জিরো থেকে একটা ভ্যালু আসবে, এই যে 0.2। দেখেন আমার এই যে নর্মালাইজ ফ্রিকোয়েন্সি পাইছিলাম 0.2 পাই, আর এখানে পাই আসছে 0.2 পাই ডিভাইড বাই পাই সমান 0.2। এন এর ভ্যালু যখন জিরো ছাড়া অন্য কিছু, তখন কিন্তু এই যে এই ভ্যালুটা আসবে। তাহলে এটা ওয়ানের জন্য কত আসবে? এখানে ভ্যালুটা বসাই, এই যে এটা হচ্ছে কি 0.2 পাই, এন এর ভ্যালু কত, ওয়ান, এন পাই, বসাই দিচ্ছে, এখান থেকে 1 পয়েন্ট সামথিং আসছে। এটা বুঝছি নাকি এখানে কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করেন। আমি টাইম ডোমেনে যে সিগন্যালটা আঁকলাম, টাইম ডোমেনের সিগন্যালটা এরকম না? এই একটা জিনিস চিন্তা করেন তো, রাইটে যা লেফট ও ডান, এটা কিন্তু সিমেট্রিক। জি স্যার। সিমেট্রিক, তার মানে এই যে দেখেন, আমার এই যে ওয়ানের জন্য যা পাবো, -1-এর জন্য তা পাবো না? এই যে সিমেট্রিক, ওয়ানের জন্য যা পাবো, তাহলে h(1) সমান h(-1) বা h(m) সমান h(-m), কারণ কি এটা সিমেট্রিক কিন্তু। এই পাশে যদি ভ্যালু 3 হয়, এখানেও কিন্তু 3 হবে, এই পাশে যদি 5 হয়, এখানেও 5 হবে। সিমেট্রিক যেহেতু, শুধুমাত্র আমার h(1) বের করলেই হতো, h(1) বের করে আমি এটাই বসাই দিছি। তাহলে এখন আমি তিনটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমি ওই যে h(-1) এর ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে, h(0) পেয়ে গেছি, h(1) পেয়ে গেছি, তিনটা ভ্যালু পেয়ে গেছি। তিনটা ভ্যালু পাওয়ার পর এটাকে আমার শিফট করা লাগতো না? জি স্যার। কত ঘর শিফট করতাম? এম ঘর। এম ঘর শিফট করে, আর এখানে এম এর ভ্যালু কত, ওয়ান না? তাহলে এটা পুরোটা যদি ওয়ান ঘর শিফট করি, তাহলে যেটা হচ্ছে আমার h(-1) ছিল, ওয়ান ঘর শিফট করলে এটা জিরো হয়ে গেছে। তাহলে এই যেটা হচ্ছে h(-1) ছিল, ওটা b(0) হয়ে গেছে। যেটা জিরোতে ছিল ওটা ওয়ানে চলে গেছে, যেহেতু এক ঘর শিফট করছি। যেটা জিরোতে ছিল ওটা ওয়ানে চলে আসছে। আর যেটা ওয়ানে ছিল ওটা টুতে চলে গেছে, যেটা ওয়ানে ছিল ওটা আমার টুতে চলে আসছে। তাহলে আমি কিন্তু b0, b1, b2 দুইটা তিনটাই পেয়ে গেছি। এটা বুঝছি নাকি কোনো সমস্যা আছে? এটা বুঝছি। জি স্যার। জি স্যার। এখানে এখানে কি কারো কোনো সমস্যা আছে এখন? স্যার না স্যার। আপাতত নাই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি কারো সমস্যা না থাকে, তাহলে দেখেন জিরো নাম্বারে আমার হচ্ছে সহগ এটা, তার মানে 0.18, এটা যখন আমি জেড ট্রান্সফর্মে লিখবো আর কি, তাহলে z⁻0 প্লাস 0.2 z⁻-1 প্লাস 0.1871, যেহেতু টু, তার মানে z⁻-2, এটা আসবে না? আমার এই যে h(z) এটাই আসলো, এটা কিন্তু আমার h(z), ঠিক আছে। h(z) সমান কি, y/x। এখন আমি জাস্ট আর গুণন করবো, x এর সাথে এটা গুণ আকারে চলে আসছে, x এর সাথে এটা গুণ আকারে আসছে, ঠিক আছে। এখন দেখেন ইনভার্স জেড ট্রান্সফর্ম যখন করবো, ইনভার্স যখন করবো জেড ট্রান্সফর্ম, তখন কি হচ্ছে, -2 আছে মানে কি, এন্ড -2, দেখেন -2 থাকা, z⁻-2 মানে কি, দুই ঘর ডিলে ছিল কিন্তু। এখানে দেখেন z⁻-2 আছে মানে কি, দুই ঘর ডিলে হয়েছে। -1 মানে এক ঘর ডিলে হয়েছে। আর জিরো মানে কি, কোনো ডিলে হয় নাই। এটাই কিন্তু আমার শেষ পর্যন্ত ফিল্টারটা চলে আসছে। ফিল্টারের স্টেপ গুলো আমি একটু বলি, আমি স্টেপ গুলো বললে আরো বেশি ক্লিয়ার হবে। আমার স্টেপ ওয়ানে কি হচ্ছিল, স্টেপ ওয়ান হচ্ছে আমার এম ইকুয়াল টু কত, এটা বের করবো। স্টেপ টু তে গিয়ে আমি কি করবো, নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি, নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি। স্টেপ থ্রিতে আমি কি করছি, নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার পর কি করছি, এই যে আমার ফিল্টারের এইচ অফ এন যেটা আছে, ওইটার হচ্ছে প্রতি পজিশন ভ্যালু বের করছি।
পজিশনের ভ্যালু বের করছি। তারপর স্টেপ 4 এ গিয়ে কি করছি, শিফট করছি না, শিফট এম মানে এম ঘর শিফট করছি। এরপর শিফট করার পরে কি করছি, জি ট্রান্সফর্মে যে ভ্যালু আসবে ওই ভ্যালু লিখছি। আর পরে স্টেপ 6 এ কি করছি, ইনভার্স জেড ট্রান্সফর্ম করছি। জেড ট্রান্সফর্ম করার পরে আমার ফিল্টারটা চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো বলে দিয়েছে আসলে। ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন মানে কি, এইচ অফ জেড, এটা বের করতে বলছে। আর ডিফারেন্স ইকুয়েশন মানে কি, এই যে লাস্টে যে ইনভার্স জেড ট্রান্সফর্ম বের করছি, ওটা দিয়ে কিন্তু আমার ডিফারেন্স ইকুয়েশন বের হয়েছে। এখানে কোশ্চেন চাইছে বলে আমি এই দুইটা বের করছি, লাস্টের দুইটা, এই যে এইচ অফ জেড আর হচ্ছে ওয়াই অফ এন, এটা চাইছে বলে বের করছি। কিন্তু যদি আমাকে শুধুমাত্র ফিল্টার বের করতে বলতো, যেমন ধরেন প্রথমটাতে কি বলছে, ফিল্টার কোএফিসিয়েন্ট বের করলে, আমার এই যে এই পর্যন্ত বের করলে হইতো আসলে ফিল্টার কোএফিসিয়েন্ট। মানে আমার স্টেপের মধ্যে আমি স্টেপ গুলো একটু দেখাই। স্টেপের মধ্যে এই যে প্রথম যে চারটা স্টেপ আছে, এটা আমার বের করতে হচ্ছে কি, ফিল্টার কোএফিসিয়েন্ট। এরপর যেটা জেড ট্রান্সফর্মের ভ্যালু লিখছি ওইটা হচ্ছে কি আমার ট্রান্সফার ফাংশন। যেটা ইনভার্স জেড ট্রান্সফর্ম করে বের করছি ওইটা হচ্ছে কি আমার ডিফারেন্স ইকুয়েশন। এই 6টা স্টেপ যদি মাথায় রাখেন আপনি এই ম্যাথগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে কোনো সমস্যা আছে? যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এখন, এখানে কি কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, আপনাদের কি আজকে প্রক্সি আসছে নাকি? তো দেখেন অ্যাটেন্ডেন্স জনের মতো বাকি সব কিন্তু বাইরে, এটা চেক করবো। ঠিক স্যার আছে, শিফটটা একটু দেখাবেন ওই চিত্র থেকে। চিত্র থেকে শিফটে দেখাতাম, চিত্র থেকে দেখাতাম। ওকে, স্যার চিত্র বলতে ম্যাথে ম্যাথে ও ম্যাথেরটা। ম্যাথে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এইচ, এখানে দেখেন আমি H0 বের করে ফেলছি না, H0 বের করলাম, তারপর হচ্ছে H1 বের করলাম। এখন যেহেতু আমার চিত্রটা একটু দেখি, আমার যেহেতু হচ্ছে এটা হচ্ছে কি সিমেট্রিক, আমরা H1 এর ভ্যালু যা হবে H(-1) এর ভ্যালু কিন্তু তা হবে। আমার ভ্যালুটা সিমেট্রিক মানে আমার গ্রাফটা সিমেট্রিক, তাহলে আমার H1 এর ভ্যালু যা হবে H(-1) এর ভ্যালু কিন্তু তা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি ভ্যালু পাইছি কোনটা কোনটা, আমি ভ্যালু পাইছি কোনটা কোনটার এখন, জিরো ওয়ান। H(-1), H(0), H(1), তার মানে আমার ভ্যালু হয়ে যাচ্ছে এরকম, H(-1) একটা ভ্যালু, H(0) তে আরেকটা ভ্যালু, আর H(1) এ আরেকটা ভ্যালু। কিন্তু এখানে দেখেন এটা নন কজাল বা কজাল না। এটা আমি দেখেন, আর এম এর ভ্যালু আমার কত আসছিল 1, তাহলে এটাকে আমার এক ঘর শিফট করতে হবে। এক ঘর যদি আমি শিফট করি, তাহলে দেখেন এই যে এই পজিশনটা এখানে চলে আসবে, তারপর এই যে এইটা চলে আসবে এখানে। ঠিক আছে, তারপর এই যে এটা চলে আসবে আমার এখানে। তাহলে দেখেন আগে যেটা হচ্ছে আমার -1 ছিল ওইটা এখন হয়ে গেছে 0, আগে যেটা আমার 0 ছিল ওইটা হয়ে গেছে আমার এখন 1, আগে যেটা আমার শুধুমাত্র 1 ছিল এটা হয়ে গেছে এখন 2। তার মানে এটা হয়ে গেছে এখন B0, B1, B2, যেটা আগে কি ছিল কি H(-1), H(0) আর H(1). ঠিক আছে, এটা বুঝছেন এখন? স্যার বুঝছি। আচ্ছা, আর এখানে দেখেন আমার এইচ কিন্তু আমি সবগুলো বের করি নাই, এইচ কিন্তু আমার 3টা থাকার কথা ছিল, শুধুমাত্র আমি এখানে একটা বের করছি। 0 তো অবশ্যই বের করতে হবে, তার মানে আমাকে যতটা থাকবে ততটা তার অর্ধেক বের করলে হয়। যেমন ধরো এর পরের এক্সাম্পলটা একটু দেখি আমরা। আচ্ছা, এই এক্সাম্পলে কারো কোনো সমস্যা আছে, কোনো কনফিউশন আছে? পরটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু। আমি পরটা একেবারে দেখাই দিই, তারপর তারপর একটু কোশ্চেনটা করেন। ওরা এখানে দেখেন 5 টেপ বলছে না, 5 টেপ এফআইআর মানে কি, 2m+1 সমান হচ্ছে 5, তাহলে m এর ভ্যালু কত, 2। ঠিক আছে, আর ব্যান্ড পাস বলছে, ব্যান্ড পাস ফিল্টারের ইকুয়েশন কোথায়, এই যে ব্যান্ড পাস ফিল্টারের ইকুয়েশন, এটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, ব্যান্ড পাসের এখানে 0 হলে একটা ভ্যালু, 0 না হলে আরেকটা ভ্যালু। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ করে রাখা লাগবে। তাহলে এখন একটু দেখি, এখন ব্যান্ড পাসের মধ্যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা থাকে কিন্তু, একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, একটা আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি 2000, আর আপারটা কত 2400। তাহলে ফ্রিকোয়েন্সি পাওয়ার পর আমার প্রথমে কি করতে হইতো, নর্মালাইজ করা লাগতো না? আমার স্টেপ 1টা একটু দেখি তো। স্টেপ 1 কি ছিল, এম এর ভ্যালু বের করা, এম এর ভ্যালু বের করে ফেলছি। তারপর হচ্ছে কি নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি, নর্মালাইজ বের করতে হবে। নর্মালাইজ কিভাবে করবো, এখন কিন্তু আগে শুধু আমার ফ্রিকোয়েন্সি একটা ছিল, সেখানে একটা নর্মালাইজ করলে হইতো, এখন কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা, তার মানে দুইটা নর্মালাইজ করা লাগবে। এই যে 2πf/fs,
2000 ডিভাইড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 8000 সেটা 8000 দিয়ে ভাগ। এরপর এটা হচ্ছে 2400, 2400 ডিভাইড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 8000, 8000 দিয়ে ভাগ। তাহলে আমার হচ্ছে কি স্টেপ 2 হয়ে গেছে। ঠিক আছে, এটা স্টেপ 2। এর আগে এখানে স্টেপ 1 করছিলাম। এরপর স্টেপ কি করব? এইচ এর ভ্যালু বের করা না পরের স্টেপটা। এইচ এর ভ্যালু বের করা কত পর্যন্ত বের করব? অর্ধেক কিন্তু। এখানে দেখেন এম এর ভ্যালু 2 মানে হচ্ছে কি আমার দুইটা দুইটা পর্যন্ত বের করলে হবে। প্রথমে এইচ অফ জিরো বের করব, ফর্মুলা দিয়ে বসাই ফেলছি। ঠিক আছে, মানে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? 0.6 পাই, এখানে পাইছি। আর লোয়ারটা 0.5 পাই। আর ডিভাইড বাই পাই, তাহলে এখান থেকে 0.1 আসছে। এইচ অফ জিরো বের হয়েছে। এম এর ভ্যালু দেখেন আমার শুধু দুইটা বের করলে হবে, কারণ এম এর ভ্যালু 2। তাহলে প্রথমে এইচ অফ ওয়ান বের করবো, ফর্মুলা দিয়ে বসাই দিচ্ছি এখানে। এইচ অফ ওয়ান বের করবো, তারপর এইচ অফ টু বের করবো। এটা কিন্তু ফর্মুলা পুরোটা। ঠিক আছে, এখন দেখেন যেহেতু সিমেট্রিক, এইচ অফ ওয়ান আর এইচ অফ মাইনাস ওয়ান সেম, এইচ অফ টু আর এইচ অফ মাইনাস টু সেম। তাহলে আমার এইচ বের হয়ে গেছে। এরপর কি করবো? আমি শিফট করবো না, এটা হচ্ছে কি আমার স্টেপ 3 ছিল। স্টেপ 4 কি ছিল? শিফট করা। কত করে শিফট করবো? এম ঘর। আর এখানে এম এর ভ্যালু কত? 2। এম এর ভ্যালু যদি 2 হয়, তাহলে দেখেন সবগুলো কত 2 ঘর করে শিফট হবে। তার মানে এটা যেটা ছিল -1 -2 -1 0 1 2, 2 ঘর করে শিফট হওয়া মানে কি -2টা হয়ে যাবে এখন 0, এটা হয়ে যাবে 1, এটা 2, এটা 3, আর এটা 4। ঠিক আছে, তাহলে এখন জাস্ট এই ভ্যালু গুলো বসে যে বি জিরো, বি জিরো আর বি ফোর সেম। কারণ কি এই যে -1 যেটা ওইটা হয়ে গেছে কি, সরি -2 যেটা আছে ওইটা হয়ে গেছে বি জিরো। তারপর 2 যেটা আছে ওইটা হয়ে গেছে 4। -1 যেটা ওইটা হয়ে গেছে 1। আর এইচ অফ ওয়ান যেটা আছে ওইটা হয়ে গেছে 3। জাস্ট ভ্যালু গুলো বসাই বসাই দিচ্ছি এখানে। আমার কিন্তু এখান থেকে ফিল্টার ডিজাইনটা হয়ে গেছে। বুঝছেন? এই চারটা স্টেপে কিন্তু আমার এখানে দেখেন আমাকে ট্রান্সফার ফাংশন চাই নাই, সেজন্য আমার 5 আর 6 করা লাগে নাই। এখানে আমাকে চাইছে শুধু ফিল্টার কোএফিসিয়েন্ট, সেজন্য শুধুমাত্র প্রথম চারটা স্টেপেই শেষ। এখানে কারো কনফিউশন আছে? नो सर। আচ্ছা, এখানে যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমরা এরপরে আগাই। এখানে বলছে ব্যান্ড রিজেক্ট, এটাও সেম, ব্যান্ড রিজেক্ট। ঠিক আছে, ব্যান্ড রিজেক্টের আমরা ফর্মুলা আগে থেকে উপর থেকে দেখবো। এই এই চার্ট থেকে ব্যান্ড রিজেক্টের ফর্মুলা চলে আসবে। যে ব্যান্ড রিজেক্ট বা ব্যান্ড স্টপ সেম জিনিস, এই ফর্মুলাটা এখান থেকে আসবে। তাহলে এখানে দেখেন লোয়ার কাট অফ বলছে, আপার কাট অফ বলছে। লোয়ার কাট অফ থেকে আমার এই ফ্রিকোয়েন্সি আসবে, আপার কাট অফ থেকে এই ফ্রিকোয়েন্সি আসবে। নর্মালাইজ করব, এটা আমার স্টেপ 1 গেল। ঠিক আছে, আর স্টেপ, সরি স্টেপ 2 গেল। স্টেপ 1 ছিল কি আমার এম এর ভ্যালু বের করা। 5 টেপ বলছে, 5 টেপ মানে এম এর ভ্যালু কত? 2। ঠিক আছে, এম বের করলাম, তারপর হচ্ছে কি নর্মালাইজ ফ্রিকোয়েন্সি বের করলাম। এরপর হচ্ছে কি এইচ বের করবো, স্টেপ 3। স্টেপ 3 আমরা এইচ বের করলাম। যেহেতু এখানে এম এর ভ্যালু 2, সেজন্য H0 এবং H1 বসালে হবে। H1 এবং H2 বের করলে হবে। H1 এর ভ্যালু যা, H-1 এর ভ্যালু তা, H2 এর ভ্যালু যা, H-2 এর ভ্যালু তা। এটা বুঝছেন? এখানে কোনো সমস্যা আছে? नो सर। আচ্ছা, এখানে একটা ডিফারেন্স আছে, হচ্ছে আমার হ্যামিং উইন্ডো চলে আসছে এখন। আচ্ছা, আচ্ছা, এটা একটু দেখাচ্ছি দাঁড়ান। এখানে দেখেন, এখানে কিন্তু আমাকে আপনাকে উইন্ডো বলে দিচ্ছে, উইন্ডোইং মেথড। আমাদের পরীক্ষা কিন্তু এখান থেকে যেগুলো দেখাবে এগুলো আসবে, উইন্ডোইং থেকে আসবে। এই যে এটা কিন্তু আসছিল আগের বারে, এটাও আসছিল, এটাও কিন্তু আসছিল। মানে লাস্ট যে তিনটা এক্সাম্পল দেখাবো এখান থেকে ঘুরে ফিরে কোশ্চেন একটা ম্যাথ, আমাদের হচ্ছে টার্মে একটা ম্যাথ থাকবে। আগেরগুলো থেকে জাস্ট হচ্ছে বেসিকটা নিবে, এখন থেকে যেগুলো থাকবে ওগুলো ম্যাথ থাকবে। আচ্ছা, আমার স্টেপ গুলো আমি একটু আবার আনি। স্টেপ গুলো একটু আবার আনলে তারপর হচ্ছে এই স্টেপের মধ্যে একটু দেখাই। আমার সব স্টেপ সেম থাকবে। স্টেপ স্টেপ 4 পর্যন্ত দেখাই, পরে ওগুলো পরে। আমার যখন উইন্ডোইং টেকনিক আসবে শুধুমাত্র একটা স্টেপ অ্যাড হবে, একটা স্টেপ অ্যাড হবে। ওইটা হচ্ছে কি, এটা এখন স্টেপ 5 হয়ে যাবে। স্টেপ 4 আসবে কি আমার এইচ অফ এন এর সাথে আমার ডাব্লিউ অফ এন গুণ করতে হবে। ডাব্লিউ এফ মানে এন মানে কি, আমার হচ্ছে উইন্ডোটা গুণ করতে হবে। আর পার্থক্য শুধু এটাই, এইচ অফ এন এর সাথে আমার উইন্ডোটা গুণ করতে হবে, এটাই শুধু হচ্ছে পার্থক্য। এখানে দেখেন আমি এইচ অফ এন পর্যন্ত সেম থাকবে।
এইচ অফ এন পর্যন্ত সবগুলো সেম আছে, এইচ অফ এন পর্যন্ত সেম আছে, ঠিক আছে। এরপর আমাকে হ্যামিং উইন্ডো বলছে না, হ্যামিং উইন্ডোর ইকুয়েশন একটা ছিল না, মনে আছে? এটা মুখস্থ করে রাখবেন হ্যামিং উইন্ডোটা, আমি তো ওই জন্য তখন বলছিলাম। এই যে হ্যামিং উইন্ডোটা, কি কঠিন লাগতেছে নাকি সহজ আছে? জি স্যার। সহজ নাই কঠিন? স্যার স্যার দুটোটার এখানে স্যার মিক্স। পড়া বেশি হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ। আর বেশি হয়ে যাচ্ছে তো স্যার নিতে পারতেছেন না। আচ্ছা আমি জাস্ট এটা আমার কিন্তু এই ম্যাথ গুলো শেষ হলে শেষ হয়ে যাবে, বুঝছেন? একটু ইয়া করেন, পরে একটু তার লেখা। মুখস্থ গুলো না করা লাগলে সহজ হতো। হ্যাঁ। তাহলে মুখস্থের বিষয়গুলো না থাকলে সহজ হতো না। মুখস্থ বিষয়গুলো না থাকলে সহজ হতে, আমি নিজেও বুঝতেছি মুখস্থ বিষয়টা হচ্ছে আমি কোশ্চেনে চাইলে দিয়ে দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমি কোশ্চেনে দিলে এটা মনে হয় না অ্যাকসেপ্টেড হবে। ওই এমনি দিয়ে দেখবো, দেখি আমি এটা, বুঝছেন, কিন্তু মুখস্থ করে রাখবেন। এগুলো মুখস্থ করা উচিত না আসলে, এগুলো হচ্ছে আমাদের নর্মালি চারটা থাকে। আচ্ছা, এখানে একটু দেখেন, আমার এইট পর্যন্ত গেল, কিন্তু আমার স্টেপ থ্রি পর্যন্ত গেল, স্টেপ ফোর পর্যন্ত গেল, মানে স্টেপ থ্রি পর্যন্ত গেছে। স্টেপ ফোর এসে কি আমার ডাব্লিউ অফ এন বের করে ওটার সাথে গুণ করতে হবে, তাহলে ডাব্লিউ অফ এন বের করি। ডাব্লিউ এনও কিন্তু হচ্ছে আমার সিমেট্রিক, তার মানে হচ্ছে জিরো বের করবো, তারপর ওয়ান এবং টু এর জন্য বের করলে হচ্ছে, এটা কিন্তু শুধু জাস্ট ভ্যালু বসানো, যখন জিরো হবে তখন এন এর ভ্যালু কি আসবে, এন এর ভ্যালু জিরো হবে, যখন ওয়ান হবে তখন এন এর ভ্যালু ওয়ান হবে, যখন টু হবে এন এর ভ্যালু টু হবে। এখানে জাস্ট ডাব্লিউ বের করছি, ঠিক আছে। এখন দেখেন ওয়ানে যা মাইনাস ওয়ানেও তা, টু তে যা মাইনাস টু তেও তা। তার মানে এখন দেখেন আমার এইচ অফ মাইনাস টু বের হয়ে গেছে, এইচ অফ মাইনাস ওয়ান, এইচ অফ জিরো, এইচ অফ ওয়ান, এইচ অফ টু বেরিয়েছে। সিমিলারলি ডাব্লিউ অফ মাইনাস টু, ডাব্লিউ অফ মাইনাস ওয়ান, ডাব্লিউ অফ জিরো, ডাব্লিউ অফ ওয়ান, ডাব্লিউ অফ টু বেরিয়ে গেছে। এখন দেখেন স্টেপ ফোরে কি আমার এই দুইটা গুণ করা লাগতো, এটা গুণ করা লাগতো, এটাও গুণ করবো, এটাও গুণ করবো। স্টেপ ফোরে আমি জাস্ট এই কাজটাই করছি, সবগুলো গুণ করে দিচ্ছি। এই যে জিরোর সাথে জিরো গুণ, ওয়ানের সাথে ওয়ান, টু এর সাথে টু, মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান, মাইনাস টু এর সাথে মাইনাস টু, গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করার পরে আমার এইচটা বেরোইছে। এটা কিন্তু আমার পুরোটা স্টেপ ফোর, মানে এখনকার স্টেপ ফোর। স্টেপ ফাইভে কি ছিল? স্টেপ ফাইভে শিফট করা ছিল না, কত করে শিফট করছিলাম? এম ঘর। আর এখানে এম এর ভ্যালু কত, দুই। তার মানে এখন আমি দুই ঘর শিফট করবো জাস্ট। এখানে যেটা হচ্ছে মাইনাস টু আছে, মাইনাস টু আছে, এটা হয়ে যাবে কত এখন, জিরো। আর যেটা টু আছে ওইটা হয়ে যাবে ফোর। আর এই দুটো কিন্তু সিমেট্রিক, বুঝছেন? এটা যদি দেখেন মাইনাস টু আর হচ্ছে টু, এটার কিন্তু ভ্যালু সেম, সিমেট্রিক। এই জন্য এটা চলে আসছে বি, বি জিরো বি টু। যেটা ওয়ান হবে এটা হয়ে যাবে আমার টু, টু কোথায়, এই যে ওয়ান যেটা আছে এটা হয়ে যাবে টু। আর যেটা হচ্ছে মাইনাস ওয়ান আছে, তো এই ওয়ান যেটা আছে ওটা হয়ে যাবে থ্রি। ওয়ান যেটা আছে ওটা থ্রি হয়ে যাবে, আর যেটা মাইনাস ওয়ান আছে ওটা হয়ে যাবে ওয়ান। আর যেটা হচ্ছে আমার জিরোতে আছে ওইটা হয়ে যাবে টু, জাস্ট দুই ঘর শিফট হয়েছে। তো এখান থেকে আমার কিন্তু হচ্ছে ফিল্টারটা বের হয়ে গেছে। ফিল্টার বের করার পর ট্রান্সফার ফাংশন কিভাবে বের করবো, জাস্ট এই যে বি জিরো যেটা আছে, বি জিরোর সাথে কোনো কিছু হবে না। যেটা বি ওয়ান আছে, বি ওয়ান এর সাথে জেড ইনভার্স, বি টু এর সাথে কি হবে, জেড ইনভার্স টু, বি থ্রি এর সাথে জেড ইনভার্স থ্রি, আর বি ফোর এর সাথে জেড ইনভার্স ফোর। এটা কিন্তু সবগুলো আগের মতো, জাস্ট পার্থক্য হচ্ছে কি আমার শুধুমাত্র একটা উইন্ডো চলে আসছে। শুধুমাত্র একটা উইন্ডো আসার কারণে আমার পার্থক্যটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এখন পর্যন্ত বুঝছেন? স্যার একটু ডিলে পার্টটা আরেকবার বুঝিয়ে দেবেন স্যার, এম ইকুয়াল টু টু, ও আচ্ছা। ডিলে আমার, পার্টটা স্যার। আচ্ছা আমি ডিলে পার্টটা আমি একটা আবার বলতেছি দেখেন। আমার একটা ফিল্টার ধরেন হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে মাইনাস এম ছিল, আর এখানে প্লাস এম ছিল, ঠিক আছে। এটাকে যদি আমি কজাল করতে চাই, কজাল করতে চাই, এটা কিন্তু এখন নন কজাল, কজাল এই পার্টটাকে আমার এই পাশে নিয়ে আসলে হচ্ছে না। তাহলে এখানে দেখেন যেটা মাইনাস এম আছে ওটাকে জিরোতে আনতে হবে, জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাবে। তাহলে এখানে দেখেন মাইনাস এমটাকে আমার জিরোতে আনছি, যেটা এর আগেরটা আসছে ওটা ওয়ানে চলে আসছে, যেটা জিরোতে আসছে তাহলে ওটা কি এম এ চলে গেছে না। তার মানে এখানে কিন্তু আমি এম ঘর শিফট করছি, এম ঘর শিফট করছি। এম ঘর শিফট করার ফলে আমার এটা কিন্তু এখন কজাল হয়ে গেছে। তাহলে এখন দেখেন আমাকে যে কোনো ফিল্টার বললেই, যেগুলো ফিল্টার বললে, এখানে ফাইভ টেপ বললো, ফাইভ টেপ থেকে আমি প্রথমে এমটা বের করলাম, এম বের হয়েছে।
এম বের হওয়ার পরে ওটাকে আমি শিফট করবো, তাহলে এম যদি 2 ঘর হয় আমার শিফট হবে কয় ঘর? 2 ঘর। তাহলে এখানে দেখেন যেটা হচ্ছে আমার -1 আছে, 0 আছে, এইসব 0, তাহলে এটা 2 ঘর শিফট হওয়া মানে কি জিরোর সাথে কত অ্যাড হওয়া? 2 অ্যাড হওয়া না? তাহলে 0-র সাথে 2 অ্যাড হওয়া মানে কি এটা হয়ে যাবে আমার B2, যেটা 1 আছে ওটা কি হবে? B3। তারপর হচ্ছে যেটা 2 আছে এটা হয়ে যাবে আমার B4, যেটা -1 আছে ওটা হয়ে যাবে B1, যেটা -2 আছে ওটা হয়ে যাবে B0। তাহলে এখানে জাস্ট এটাই বসেছে, দেখেন B0টা এখানে বসাইছে। আমি এগুলো চাইলে সমান না দিয়ে চাইলে এগুলো আলাদা আলাদা করে বের করলেও হয়। তাহলে B0-র ভ্যালু কত হবে? এইটা। B1-এর ভ্যালু এইটা। তাহলে এখানে জাস্ট শিফট করে জাস্ট ভ্যালু গুলো বসাই দিচ্ছে। এখানে একটা সেম, এক্স্যাক্টলি সেম জিনিস, কোনটা কোনটা সমান হয় এটা দেখাইছে আর কি। এটা কি বুঝছেন এখন শিফটেরটা? জি স্যার। আচ্ছা, এখন কি কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, আমাদের কিন্তু লাস্ট 2টা ম্যাথ বাকি আছে। এটা আপনারা বলেন, এই লাস্ট 2টা ম্যাথ কি আমি এখন দেখা শেষ করে দিব নাকি এটা পরে করবেন? আমরা যদি শেষ স্যার করতে, পরে করি। মানে এখন দেখা পরে শেষ হয়ে করে গেছে। দেবেন স্যার। শেষ করে ফেললে আমাদের সুবিধা হবে কি, এটা পরে আর হচ্ছে মানে ড্র্যাগ করা লাগবে না আর কি। এটা কিন্তু আজকে শেষ হয়ে যাবে, এফআইআর ফিল্টার আর কিছু বাকি থাকবে না আমার। আর যদি শেষ না স্যার করেন এটা কি বেশি হলো? লোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো শেষ করবেন স্যার, ভোট থাকবে। আচ্ছা, তাহলে শেষ করে দিচ্ছি আমি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার পরটা একটু যাই তাহলে। আগের গুলো সবগুলো তো আমাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দিত আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি দিত আর স্যাম্পলিং রেট দিত। এখনটা আরেকটু ডিফারেন্ট হয়ে গেছে, এখন আমাকে হচ্ছে কি স্টপ ব্যান্ড দিয়ে দিচ্ছে, পাস ব্যান্ড দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে অ্যাটেনুয়েশন দিচ্ছে স্টপ ব্যান্ডের, স্যাম্পলিং রেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে কি পাস ব্যান্ডের রিপল দিয়ে দিচ্ছে, এটা বুঝছেন? এখন দেখেন এগুলো দিয়ে দেওয়া মানে কি, এখানে রিপল আছে মানে কি, রিপল আছে তার মানে হচ্ছে আমার কি ইউজ করতে হবে? উইন্ডো ইউজ করতে হবে। রিপল আমি মিটিগেট করতাম কি হবে? উইন্ডোর মাধ্যমে। তার মানে আপনাকে কোশ্চেনে যদি দেয় যে হচ্ছে রিপল আছে, রিপল থাকলে সবসময় মাথা রাখবেন এখানে অবশ্যই উইন্ডো টেকনিক আছে। এখন উইন্ডো টেকনিক কোনটা ইউজ করব, এটা বুঝবো কিসের মাধ্যমে আমি? এই যে এখানে দেখেন স্টপ ব্যান্ড দিয়ে দিচ্ছে না, স্টপ ব্যান্ডের এটা নিয়ে আসলে আরেকটা হচ্ছে পাস ব্যান্ডের রিপল। এখানে একটা চার্ট আছে দেখেন, আমার যদি 0 থেকে 21 হয় এটা হচ্ছে স্টপ ব্যান্ডের এটিনিউশন, তাহলে আমার হচ্ছে রেক্টেঙ্গুলার। 21 থেকে 44 হলে, তো 22 থেকে 44 হলে হ্যানিং। তারপর হচ্ছে কি 45 থেকে 53 হলে হ্যামিং। তারপর 54 থেকে 74 পর্যন্ত ল্যাকম্যান। এখানে দেখেন স্ট্রোক পেন দিচ্ছে আমার 40, 40 দেওয়া মানে হচ্ছে এটা কিন্তু হ্যানিং হবে। স্যার এই চারটা কি স্যার কোয়েশ্চেনের সাথে দেওয়া থাকবে? এই চারটাও তো আর এখন কোশ্চেন আপনার দেয় নাই আগে কখনো কোশ্চেন। তো কি এটাও এটাও মুখস্থ রাখতে হবে? এটাও মুখস্থ রাখতে হবে, মানে আমাদের এখানে মুখস্থ বেশি এখানে, বুঝছেন? কারণ মাথার মধ্যে মেমোরি লাগানোর কোনো সিস্টেম নেই। মানে আমাদের আগে হতো স্পেসিফিক ভাবে থাকতো, কাইসার উইন্ডো একটা ছিল, ওইটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ। কিন্তু হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে মানে ওই মানে এর বেশি ডিটেলসে যায় নাই। মানে একদিকে সুবিধা হচ্ছে আপনাদের সিম্পল রেখে দিছে, খুব বেশি ডিটেলসে যায় নাই। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে আমাদের প্রায় ক্ষেত্রে এগুলো মুখস্থ রাখা লাগবে, বুঝছেন? তাহলে এখানে দেখেন আমার হচ্ছে তাহলে 0 থেকে 21 হলো হচ্ছে কি রেক্টেঙ্গুলার, 21 থেকে 44 হলো হ্যামিং। আমি হচ্ছে যেগুলো ম্যাথ দেখাচ্ছি ব্র্যাকেট গুলো একটু আরেকবার দেখবেন, আরেকবার দেখলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা না, বুঝছেন? মানে আর স্টেপ বাই স্টেপ দেখাইছি না, ওই স্টেপ বাই স্টেপ যাবেন। স্টেপ ওয়াইজ যদি না যান একটা সমস্যা হবে কি, আপনি হচ্ছে মাঝখান দিয়ে ভুলে যাবেন যে এরপরে কি হবে। মানে এখানে হচ্ছে অনেকগুলো জিনিস মানে মাথা রাখা লাগে তো। তো অনেক সময় দেখা যায় যে স্টেপ ওয়াইজ যদি না যান তখন দেখা যায় হচ্ছে মাঝখান দিয়ে হঠাৎ করে ভুলে যাবেন এরপর স্টেপটা কি, এরপরে কি বের করবেন। তো ওই জন্য স্টেপ বাই যাই। যেখানে 40 হওয়া মানে কি আমার হ্যানিং উইন্ডো আসবে, এটা বুঝে গেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে এখন দেখি এখানে আরেকটা কাহিনী আছে। এখানে কিন্তু আমার উইন্ডো লেন্থ দেয় নাই, আগে আমি এম বের করতাম না, 2m+1। 2m+1 আমাকে বলে দিত, এখানে দেখেন 5 টেপ বা এরকম বলে দিত, 5 টেপ এফআইআর এরকম বলে দিত। দেখেন আমাকে উইন্ডো লেন্থটাও দেয় নাই, ওটাও বের করতে হবে। ওটা কিভাবে বের করতে করবো দেখেন। আমি প্রথম, আচ্ছা আমি এটা একটু স্টেপ বাই আপনাকে আগাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে স্টেপ 1, আমার হচ্ছে উইন্ডো বের করা।
স্টেপ ওয়ান হচ্ছে উইন্ডো বের করছি। উইন্ডো কি দিয়ে বের করছি? কোশ্চেনটা কই? উইন্ডো বের করছি হচ্ছে আমার স্টপ ব্যান্ড অ্যাটেনিউয়েশন দিয়ে। কোনটা ইউজ করে? স্টপ ব্যান্ড অ্যাটেনিউয়েশন দিয়ে হচ্ছে আমি উইন্ডোটা বের করছি। উইন্ডো বের করার পরের স্টেপটা হচ্ছে আমার, এরপরে বলতে হচ্ছে, আচ্ছা আমার এখানে হচ্ছে 2m+1 দেয় নাই, তার মানে হচ্ছে আমার লেন্থ বের করতে হবে। পরের স্টেপ কি হবে আমার? ফিল্টার লেন্থ বের করা। ফিল্টার লেন্থ বের করা, ঠিক আছে। এখন ফিল্টার লেন্থ কিভাবে বের করবো? ফিল্টার লেন্থ কিভাবে বের করবো বলতে পারবেন? এটা কিন্তু এখানে দিয়েই দিছে, এই যে উইন্ডো লেন্থ। ঠিক আছে, লেন্থটা কিভাবে বের করবো? দেখেন হ্যানিং উইন্ডোর জন্য ভ্যালুটা এটা, ভ্যালুটা এটা। আর এখানে ডেলএফ যেটা আছে এটা কি? ট্রানজিশন ব্যান্ডউইথ। ট্রানজিশন ব্যান্ডউইথ বলতে কোনটা বুঝাচ্ছি আমি? এই যে এখান থেকে ট্রানজিশন হইতো না, এইটা এবং এটা, এই ব্যান্ডউইথটা বুঝাচ্ছি। তার মানে লোয়ার ব্যান্ডউইথের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা লাগবে, আর স্টপের ক্ষেত্রে কি লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা লাগবে। এখানে একটু চিন্তা করি তো, আমার এখানে দেখেন তো, স্টপ ব্যান্ডের হাইয়েস্ট কত? 1500। আর পাস ব্যান্ডের লোয়েস্ট কত? 2500। তাহলে আমি কি করবো? ডেল এফ সমান কি হবে তাহলে? 2500 মাইনাস 1500 সমান কত? 1000। তাহলে আমার ডেল এফটা হয়ে গেছে 1000। ডেল এফটা 1000। তাহলে এখন 3.1 দিয়ে ডেল এফ বাদ করলেই আমি হচ্ছে কি ল্যান্ডটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে লেন্থ, আর না এটা না, এটা না, এই যে 3.1 কে ডেল এফ দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ল্যান্ডটা পেয়ে যাচ্ছি। দেখেন হচ্ছে ডেল এফটা হচ্ছে ইয়া করতে হবে আপনার, নর্মালাইজ করতে হবে। আমি কিন্তু সবগুলো নর্মালাইজ করতেছি এখানে, ঠিক আছে। প্রথমে আমার ডেল এফটা হচ্ছে নর্মালাইজ করতে হবে, এই জিনিসটা আমি একটু মিস করছি। এটা হচ্ছে কি 1500 থেকে 2500, যেটা বাদ দিলাম, 15 থেকে 2500। এটাকে হচ্ছে আমার 8000 দিয়ে ভাগ করতে হবে, 8000 দিয়ে ভাগ করলে আমি নর্মালাইজ পেয়ে যাচ্ছি। নর্মালাইজ পেয়ে গেছি। তারপর হচ্ছে কি 3.1 ডিভাইড বাই ডেল এফ। আমি ডেল এফ মানে কি হচ্ছে আমার ট্রানজিশন ব্যান্ডউইথ ডিভাইড বাই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ওখানে ডেল এফ আসতেছে, ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড স্টেপটা কিন্তু লেন্থ বের করা, ফিল্টার লেন্থ বের করা। ফিল্টার লেন্থ বের করার জন্য আমার প্রথমে ডেল এফ বের করতে হবে। ডেল এফ বের করার পর আমি ফর্মুলা ইউজ করবো। ফর্মুলা ইউজ করবো, এখান থেকে আমার লেন্থটা চলে আসছে। তাহলে আমার হচ্ছে কি কোন উইন্ডো বের করবো ওইটাও চলে আসছে, ল্যান্থটাও চলে আসছে। এখন পর্যন্ত কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, এখন দেখেন আগের কোশ্চেন গুলোতে আমাকে, দেখেন আগের কোশ্চেন গুলোতে আমাকে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সিও দিয়ে দিত। কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এখানেও কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি দেয় নাই। কিন্তু আমার হচ্ছে স্টপ ব্যান্ডের ক্ষেত্রে কত হবে, পাস ব্যান্ডের ক্ষেত্রে কত হবে এটা বলে দিচ্ছে। তাহলে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তার মানে থার্ড স্টেপ আসবে কি আমার? স্টেপ 3 হচ্ছে কাট অফ। কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবো? একদম সিম্পল। হাইয়েস্ট যেটা আছে ওটা থেকে লোয়ারটা মাইনাস করবেন, এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবেন। সরি, হাইয়েস্ট এর সাথে +2, লোয়ারটা প্লাস করবেন, ওটাকে 2 দিয়ে ভাগ করে দিবেন। এখানে দেখি হায়ার হচ্ছে 1500, লোয়ার হচ্ছে 0। 1500 থেকে 0 বাদ দিলে হচ্ছে কত? এটা কি আমি ঠিকঠাক বলছি? হ্যাঁ, 9। আচ্ছা এটা একটু দেখি আমি, দাঁড়ান, যেমন আমার ঠিক বুঝেছে 25 আসছে। ও আচ্ছা, এটা হাই পাস করছে, এটা ব্যান্ড পাস না। এখানে দেখেন এটা হাই পাস ফিল্টার বলছে না, হাই পাস ফিল্টার মানে হচ্ছে আমার ফিল্টারটা এরকম। এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু একটাই থাকবে, কাট অফ ফ্রিকোয়েন্সি একটাই থাকবে, ঠিক আছে। কাট অফ ফ্রিকোয়েন্সি বের করবো হচ্ছে, এখানে হচ্ছে 1500, এখানে হচ্ছে কি আমার 2500। তার মানে আমি 1500 সাথে 2500 অ্যাড হবে, 2500 ডিভাইড বাই 2। এখানটার সাথে এখানটা অ্যাড করে, কারণ হচ্ছে আমার কাট অফটা এখানে মাঝখানে কিছু এক জায়গায় থাকে। এটা যদি এমন হতো ব্যান্ড পাস বা ব্যান্ড রিজেক্ট তখন ডিফারেন্ট হতো, কিন্তু ব্যান্ড পাস, যদি ব্যান্ড পাস হইতো তখন কিন্তু এখানের মধ্যে আর এখানের মধ্যে দুইটা থাকতো।
কিন্তু এখানে যখন হাই পাস বলছে তখন কিন্তু এখানের মধ্যে থাকবে ট্রানজিশন ব্যান্ডটা। তার মানে এখানে 1500 নিব। 1500টা হচ্ছে কি, এই যে এটা লাস্টটা, আর এখানে কিন্তু 2500 নিব, তার মানে এটা ফার্স্ট এটা। এই দুটো অ্যাড করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কিন্তু আমার ব্যান্ড পাস, মানে আমার হচ্ছে কি এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি আসবে। এটা হচ্ছে আমার কি কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা কি ক্লিয়ার হয়েছে এখন, নাই কোনো সমস্যা আছে? এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এই স্টেপ 3 পর্যন্ত যাওয়ার পর বাকি সবগুলো কিন্তু আমার আগের স্টেপ গুলা, বাকি সব হচ্ছে এই স্টেপ গুলা। ঠিক আছে, এই যে এখানে যে স্টেপ দিচ্ছেন, প্রথমে কি অ্যাম বের করছিলাম, তারপর হচ্ছে কি নর্মালাইজ কাট অফ নর্মালাইজ করছি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এইচ অফ এন বের করে এইচ অফ এন এর সাথে ডাব্লিউ এফ এন করছি, তারপর শিফট এম করছি। এটা একটু দেখি। আমার এখান থেকে দেখেন উইন্ডো চলে আসছে, ফিল্টার লেন্থ চলে আসছে। স্টেপ 4 এ কি হবে? স্টেপ 4 এম বের করবো। স্টেপ 5 এ হবে হচ্ছে কি, এম থেকে আমি কি বের করবো? নর্মালাইজ কাট অফ বের করবো। লাইজ কাট অফ। তারপর স্টেপ 6 এ গিয়ে আমার এইচ অফ এন। স্টেপ 7 এ গিয়ে এইচ অফ এন এর সাথে ডাব্লিউ অফ এন। ঠিক আছে, স্টেপ এই আচ্ছা স্টেপ এডেটটা হচ্ছে পড়া আসতেছি, স্টেপ 7 পর্যন্ত গেলে হচ্ছে আপনাদের মনে হয় স্টেপ এটা হচ্ছে শিফট করতে পারেন, শিফট। তাহলে এখন দেখি আমি একটু মিলাই। প্রথম হচ্ছে আমি স্টেপ 1 ছিল হচ্ছে আমার কি উইন্ডো, কোনটা উইন্ডো এটা বের করে ফেলছি, উইন্ডো হচ্ছে হ্যানিং বের করে ফেলছি। হ্যানিং বের করার পরেরটা হচ্ছে কি আমার ফিল্টার লেন্থ বের করবো। ফিল্টার লেন্থ যদি ফর্মুলা দিয়ে ইউজ করবো, এখান থেকে আমি হচ্ছে ফিল্টার লেন্থটা বের করছি, 25 ফিল্টার আসছে। আচ্ছা, 25 আসা মানে কি, এন্ড 25 আসা মানে কি 2m+1 সমান কত? 25। এম এর ভ্যালু কিন্তু 12, তার মানে এখানে 12টা পর্যন্ত বের করা লাগবে। আমাদের পরীক্ষায় কখনো 12টা বের করতে দিবে না, আপনাকে হয়তো 4টা বা 5টা বলতে পারে। ঠিক আছে, 12টা বের করতে কখনো দিবে না। তাহলে এখানে দেখেন সবগুলো হচ্ছে ওই অনুযায়ী। এইচ অফ জিরোর ভ্যালু কত? এইচ অফ জিরোর জন্য এই ভ্যালুটা আসতেছে, যেহেতু ব্যান্ড পাস বলছে তো এই হাই পাস বলছে, হাই পাসের ফর্মুলাটা আসছে এখানে। এইচ অফ জিরোর জন্য বের করছে, আর এই পাশে 12টা পর্যন্ত বের করবে, 1, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, এভাবে 12 পর্যন্ত বের করবে। 12 বের করতেছে কি এইচ অফ এন। এটা হচ্ছে কি আমার স্টেপ গেল। এরপর হচ্ছে এইচ অফ এন এর সাথে আমার ডাব্লিউ অফ এন গুণ করা লাগবে। যে ডাব্লিউ অফ এন এর সাথে এইচ অফ এন গুণ করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমার এইচ অফ এন এর সাথে ডাব্লিউ অফ এন। ঠিক আছে, এখান থেকে জাস্ট ফিল্টার কোএফিসিয়েন্ট বের হয়েছে, আমাকে শুধু ফিল্টার কোএফিসিয়েন্ট বের করতে বলছে। ফিল্টার কোএফিসিয়েন্ট গুলো বের করতে বলছে, ডিজাইনে হাই পাস ফিল্টার, মানে ফিল্টার কোএফিসিয়েন্ট গুলো বের করলে হচ্ছে। কিন্তু আপনার পরীক্ষা বলে 5টা বের করতে। ঠিক আছে, 5টা বের করা মানে কি আপনার এইচ অফ জিরো, এইচ অফ ওয়ান, এইচ অফ টু বের করলে হচ্ছে। আর 1 আর 2 তে যে ভ্যালু আসবে, -1 এবং -2 তেও সেম ভ্যালুই আসবে। বুঝছেন? আচ্ছা, আমি আজকে আর কন্টিনিউ করতেছি না, বুঝছেন, আমাদের ইয়া হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এই এই জিনিসগুলো আবার দেখাবো, লাস্টের 2টা এক্সাম্পল আমি একটু আবার দেখাবো। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্যার আজকে ছেড়ে দেন স্যার। হ্যাঁ আমি আজকে আর জি কন্টিনিউ স্যার। করতেছি না, কিন্তু লাস্টে আমরা এই পর্যন্ত যেগুলো দেখছেন লাস্টের 2টা টেকনিক আমি আবার দেখাবো, লাস্টের 2টা এক্সাম্পল আবার দেখাবো। আমাদের হয়তো অনলাইনে ক্লাস হচ্ছে, আমি আবার আরেকটা নিতে পারি, আমি সিআর এর সাথে কথা বলবো। ঠিক আছে, সিআর এর সাথে কথা বলে আজকে বা কালকে আরেকটা নিতে পারি। ওকে ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি তাহলে মিটিং। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।